দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন আছি শহীদ মিনারের সামনে চোয়াড়া বাস স্ট্যান্ড। নির্বাচন উপলক্ষে পুলিশের একটা মহড়া শুরু হবে। সেই মহড়াতে আজকে শুরু হচ্ছে। আমাদের মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন ঝিনাইদহ জেলা পুলিশের বা অতিরিক্ত পুলিশ কর্মকর্তা বা বলতে পারেন সেকেন্ড ইন কমান্ড জেলা পুলিশের বিল্লাল হোসেন। আপনারা দেখছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যাপস দায়িত্ব আছেন আমাদের ঝিনাইদহ জেলা পুলিশের বিল্লাল সাহেব আছেন। বিল্লাল হোসেন আপনারা দেখছেন মহড়ার সব ধরনের পুলিশ আছে। পুলিশ লাইন থেকে পুলিশ আসছে। এই তো অতিরিক্ত পুলিশ ক্রাইম অ্যান্ড অ্যাপস প্রশাসন আচ্ছা এটা যেহেতু প্রশাসনিক কাজ বলেন তো অতিরিক্ত পুলিশ বা প্রশাসন। আচ্ছা আপনারা দেখছেন যে আমাদের সাথে আছে ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শেখ বিল্লাল। তার নেতৃত্বে আজ থেকে শুরু হবে নির্বাচন চলা পর্যন্ত নির্বাচনী মহড়া। আইন শৃঙ্খলা ঠিক রাখতে যে মহড়াগুলো দরকার আজকে থেকে শুরু হচ্ছে। সেই শুরুটা নির্বাচন সেভাবে চলবে। আপনারা দেখছেন এদিকে হচ্ছে আপনার নির্বাচন উপলক্ষে কি পুলিশ এটা কি পুলিশ ব্যাটালিয়ান আপনারা দেখছেন যে ব্যাটালিয়ান পুলিশও আছে সাথে। ভিডিও দিও একটা ভিডিও দিও লাইভ করতে পারি না আমি লাইভ করতে ভিডিও দিব। হ্যাঁ সাথে আছেন আমাদের ঝিনাইদহের দুইজন পুলিশ কর্মকর্তা খালিদ সাইবার ক্রাইমে খালিদ ও মিঠু। আমাদের সবসময় সাংবাদিকদের সাহায্য করে থাকেন আমাদের খালিদ ভাই আর মিঠু ভাই, যেনারা দুজন আছেন। আপনি এখানে এখন আমাদের সামনে এই মহড়া নিয়ে ব্রিফ করছেন আমাদের ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শেখ বিল্লাল। গাড়িগুলো একটু বন্ধ করেন ভাই, কথা শোনা যাবে নাই। ওই গাড়িগুলো ওদিক বন্ধ করে দেন, নাই কথা শোনা যাবে না। এদিকেও একটু জোরে বলেন। ভাই আমরা একটু লাইভ টাইপ করছি, আমাকে সামনে দিয়ে গেলে এরম গেলে হবে না। আমরা তাহলে সামনে হাঁটাহাঁটি করবেন কিন্তু। আপনারা দেখছেন নির্বাচনী যে পুলিশের অ্যাকশন মহড়া যাই বলেন সেটা আজ থেকে শুরু হচ্ছে, নির্বাচন পর্যন্ত চলবে। আমাদের সামনে এখন কথা বলবেন ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শেখ বিল্লাল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর করার লক্ষ্যে ওই গাড়ি ওদিকে একটু বলতে পারবে? গাড়ি বন্ধ করা যাবে না। না না গাড়ি হালকা 2-5 মিনিট। না না নিয়ে আয়, ওটা নিয়ে স্যার একটু একটু লাউডলি বলেন যাতে সবাই ক্যাপচার করতে পারে। আপনি নতুন তো, আমাদের ইমরান ঢাকা এসে আমাদের কথা বুঝতো, আপনি এসে বসবেন, একটু দেরি হবে হয়তো। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলা পুলিশের ধারণা শুরু হলো আজ থেকে। ঝিনাইদহে যাতে কোনো রকমের শৃঙ্খলাটা তৈরি না হয়, নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে ওরে বাবা কাজল ভাই চলে গেছে। নির্বাচন কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত পুলিশের এই টিম মাঠে থাকবে বলে জানা গেছে। আমাদের সঙ্গে আছেন জেলা পুলিশের সদস্য, তারপর ব্যাটালিয়ান আছে, এপিবিএন ব্যাটালিয়ান আছেন। সরে আসেন, সরে আসেন, সরে আসতে হবে। ওই জায়গা দাঁড়াতে লাগবে। ভাই একটু ওইটা একটু দেখান আমাকে, একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান, আপনার দূরত্ব নিয়ে পিছায় 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 দেখি। ভাই তাহলে আরেকটু নিচে করতে আর যেহেতু 52 জন হয়ে গেল ভাই। রেডি স্যার, এই এখন বক্তব্য শুরু হবে, আপনারা শোনেন। ধন্যবাদ আপনাদেরকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ঝিনাইদহ জেলা পুলিশ ব্যাপক বিশেষ অভিযান শুরু করেছে। আমাদের সাথে যোগ দিয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। আমরা আজকে থেকে অভিযান শুরু করেছি, সামনে সবগুলো অভিযান চলবে। আমরা যে কোনো ধরনের গাড়ি যারা সব ধরনের কাজ করতে পারে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব, যেন জনমনে স্বস্তি বিরাজ করে এবং নির্বাচনটা সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এই লক্ষ্যে আমাদের এই অভিযান, আমাদের পুরো জেলাব্যাপী অভিযান চলবে। 24 ঘন্টা, দিন-রাত 24 ঘন্টা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকে। মাত্র শুরু হলো অভিযানের কর্মসূচি, আজকে শুরু হলো। জি, আজকে শুরু হলো। স্যার আমরা ঝিনাইদহ জেলাতে স্যার অনেক সময় দেখা যায় যে নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার বিষয় ঘটে থাকে আমাদের জেলা শহরে এবং আশপাশে। অনেক ব্যক্তিগত গাড়িতে আপনার সরকারি কর্মকর্তার স্টিকার দেওয়া থাকে, এ ধরনের বিষয়গুলো আপনারা দেখবেন কিনা? অবশ্যই যদি আমাদের চেকপোস্ট চলবে, চেকপোস্টে যদি এই ধরনের গাড়ি আমাদের সামনে পড়ে অবশ্যই সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি একটু কথা বলবো, শুধু তাই নয়, সরকারি কর্মকর্তা নয়, অনেক গাড়িতে আমরা দেখছি, আমাদের ঝেড়ে চিনে সাংবাদিক, অনেক গাড়িতে প্রেস লেখা থাকে। আপনারা এগুলো কিভাবে দেখছেন? দেখেন, যার যেটা দায়িত্ব সে সেটা করবে। তো যদি আমরা এই ধরনের কোনো ভুয়া কিছু পাই অবশ্যই তার বিরুদ্ধে সেইভাবে সে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুয়া কিছু পেলে আমি একটা প্রশ্ন করতে চাই, সাংবাদিকদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন কি কি পদক্ষেপ রাখছে? বাংলাদেশে যতজন নাগরিক আছে, বাংলাদেশের নাগরিক যারা এবং বাংলাদেশে যারা ঘুরতে আসে, বিদেশি নাগরিক, সবার নিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের। আমরা প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য আমরা কাজ করি। সাংবাদিক কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে নির্বাচনে মনে করছেন আপনারা? এইটা ওইভাবে কোনো ঝুঁকির আমরা বিষয় দেখি না। এইমাত্র আমাদের ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শেখ বিল্লাল তার নির্দেশনামূলক কথা বললেন, কবে থেকে শুরু হবে এবং কী নাগাদ চলবে আপনারা বিস্তারিত দেখতে পারলেন। শুধু পুলিশ নয়, আমাদের এপিবিএন পুলিশের সঙ্গে থাকবে।
এই চেকপোস্ট চালাবেন নাকি ছোট ভাই? চেকপোস্ট চালাবেন? চেকপোস্ট চালাবেন? ওটা দেখতে হবে তাতে দ্রুত। এই শাওন শাওন দেখাও লং ছবি দাও। আপনারা দেখছেন সদা প্রস্তুত, সেই আগের পুলিশ আর পুলিশ নয়। আগে সেই চাইনিজ রাইফেল, এখন আর চাইনিজ রাইফেল নেই, সব শর্ট গান, SMG এটাকে বলে শর্ট গান। দেখেন বাসটাকে সদর থানায় পাঠাতে এবার কিন্তু নির্বাচনে এইগুলো ব্যবহার হবে, সাবধান। সবার লাইন ধরে হেঁটে যাবেন, ওকে? চেকপোস্ট শেষ করে বাসটাকে সদর থানায় পাঠাতে। তুমি তো নেস তো কয়েকজন